দেখো বন্ধুরা, সকাল হলেই রান্নার চিন্তা, কি রান্না করব বুঝতে পারছি না। এই যে পটল নিয়ে বসেছি, বড় বড় পটল তরমর করব। আর লাউটা দেখো একদম কচি, দেখো একদম কচি লাউটা। এই লাউ নিয়ে বসেছি, এখন যে কাটবো ঝিরি করে। লাউ ঘন্ট করব, অল্প করেই করব। আর ভাবছি একটু লাউ রেখে দেবো ডাল করার জন্য, মানে এত কচি না, ভালো লাগবে ডাল দিয়ে করলে। এসে গেছে। দেখো বন্ধুরা, শুধু ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে আর কিরকম দিনের বেলা কালো হয়ে গেছে। দেখো পুরো এরিয়া কালো হয়ে গেছে, আমাদের পুরো কালো হয়ে গেছে। বৃষ্টির জল আসছে ফোনে। দেখো বন্ধুরা, এই যে অর্ধেক রান্না কমপ্লিট করেছি, কমপ্লিট করে গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি আর সব বন্ধ করে দিয়েছি, জানো তো। এই দেখো এত মেঘ ডাকছিল, চিমনি বন্ধ করে দিয়েছি, যার জন্য আর করিনি, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এ দেখো ভাতটা বসাবো, রেডি করে রেখেছি, আর সেরকম কিচ্ছু করিনি, দেখেছো। এই দেখো পটল ভাপা করেছি, গোটা গোটা পটল ভাপা। আর এদিকে দেখো লাউ ঘন্ট করেছি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি, আর কিছু করিনি। আর এই দেখো মাছটা হালকা করে ভেজে রেখেছি, এটা পরে আবার ভাজবো হয়ে গেলে। আর ওখানে ভাইয়ের মাছ নিচে আছে। আর করবো হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, ডিমের মামলেট করব, আর মাছটা ভাজবো, আর গরম গরম ভাত করব। আর ফ্রিজে একটু কালকের মাছের তরকারি আছে, একটু শাক আছে, ওটা পরে বের করে নেবো। আর রান্নার মধ্যে আজকে এই রান্না করেছি, পটল ভাপা আর লাউ ঘন্ট। তো চলো, এখন একটু বৃষ্টিটা কমেছে, এই যে মেঘটা ডাকা কমছে, এখন গ্যাসটা আবার ধরাবো, গ্যাসটা ধরিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো, পরে এটা ভাজা করে নেবো। ঘর তো পুরো অন্ধকার, লাইট জ্বালিয়ে রেখেছি, দেখো পুরো ঘর দুয়ার অন্ধকার হয়ে গেছে। ভাই বলছে কি, দিদা রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। বাবু কি হয়ে গেছে? রাত হয়ে গেছে, অন্ধকার হয়েছে, বলে দিদা রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। হ্যাঁ, এটা তোমার খেলনা, এটা বোতল। ওর তো বদমাশি চলছেই, না এই জল তুমি খাও না। তো চলো আমি তাড়াতাড়ি কাজ করে নিই, ওর বদমাশি সারাদিন থাকবেই। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে থাক, তার মধ্যে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে যাবে। আমার মেয়ে দেখো না, বৃষ্টি পড়ছে বলে কোনো কাজ নেই, ফোন ঘাটছে। কিরে ঘর দুয়ার ঝাড় দিবি না? দেবে। আমি এখন নিচে, ও তা বৃষ্টিতে তো খেতে হবে, খেতে হলে কাজ করতে হবে। ওর এখন ল্যাদ খেতে ইচ্ছা করছে, চলো ছেলেকে স্নান করাবো না। তা ছেলেকে আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে মাথা ধুইয়ে গা মুছিয়ে দেবো, আর আমি স্নান করে নেবো। তা চলো, এই গ্যাস বসিয়ে দেবো, ভাতটা দেখবি তো। হ্যাঁ আমি, না ছোটো গাছে ধরেনি, বড়ো গাছটাই ধরছে। তা চলো আমি ভাতটা বসিয়ে দিই, এখন 12টা বাজে, ভাতটা বসিয়ে দিয়ে যাই, ও ভাতটা হতে থাকুক, ততক্ষণে ও ঘর দুয়ার ঝাড় দিয়ে নেবে, আমি স্নান করে চলে আসবো পুজো দিয়ে। দেখো ওকে আজকে স্নান করাইনি, এই যে মাথা ধুয়ে জামা প্যান্ট ছেড়েছি, তাই দেখো কান্না করছে। দেখো কোথায় যাবি জামা প্যান্ট নিয়ে, কোথায় যাবি? হ্যাঁ, ধুতে যাবে, দেখছো? দেখো কত সাহস হয়েছে ওর, ও ধুতে যাবে। যা নিয়ে যাও, ওরা নিয়ে যাও। তো দেখো কি জ্বালাচ্ছে, এদিকে আমার দেখো কত কাজ, আমি দেখো এত বৃষ্টিতেও। এ দেখো এই যে তোয়ালি ফোয়ালি আজকের দিনেই ভিজিয়েছে মেয়ে, কাচলাম, ওখানে ঠাকুর বাসন মাজবো, এদিকে জল ভরবো। এদিকে দেখো ঘর দিয়ে সকালবেলা মোছা হয়ে গেছে, আর দেখো সব কোথায় মেলেছি, সব ভিজা। দেখো সব ভিজা এরকমভাবে মেলে দিয়েছি, কিচ্ছু শুকায়নি। নিয়ে যাও ওকে, নিয়ে যাও, দেখো আগের থেকে সব ফেলে দিচ্ছে। নিয়ে যাও, নিয়ে যাও ওকে, উপরে নিয়ে যাও, যাও। কি করবি তাহলে? না বাবু, ঠান্ডা লেগে যাবে তুমি ধুতে গেলে। যা বাইরে যা, বৃষ্টির মধ্যে বাইরে যা।
দেখো বন্ধুরা, একটু বসেছি ভিডিও করতে। এই দেখো, অনেকদিন পরে উপরে ঘরে একটু বসেছি রেডি হয়ে ভিডিও করতে। কেন বলো তো, আজকে মেয়ে আর আমি আর কেউ নেই, সবাই ডিউটিতে বেরিয়ে গেছে, এই জন্য আজকে করেছি। আর করার উপায় আছে। দেখো এই যে দুই হনু দেখো, এই যে এই হনুটা সব সময় ভাইয়ের জিনিস নিয়ে নেয়। দে ও সিলেক্টটা দে ওকে। হনু দাদা, হনু না, এটা দিদি, এটা দাদা না। দেখো না, হ্যাঁ হনুমানের গাছ একটা। মেয়ে হইলে কি হবে, দেখো দেখো, হনু দাদা না এটা। আমার ভাই বলছে হনু দাদা। দেখছো আমার ভাই কত শান্ত, আর ও এরকম সারাদিন করে যে। আর আমার মেয়ে দেখো ওখানে ফোন ঘাটছে, দেখেছো। আর এদিকে বিছনা কাতার কি অবস্থা, বসে বসে টিফিন খেয়েছে, এই করেছে, সারাদিন বদিদি করতে থাকে। তাই দেখো আমি একটু শাড়ি ঠাড়ি পরেছি, আর বললাম মনে আজকে তো একটু ভিডিও করি ঘরে। বলে কি করো, আমি ধরে দিচ্ছি। তাই ভিডিওগুলো আমার মেয়ে আমাকে ধরে দিল, আজকে আর স্ট্যান্ডে লাগিয়ে করিনি। এখন যাবো একটু আমার জায়ের ঘরে, আমার যা ফ্রিজ এনেছে, তাই ডাকছে, দেখে আসি কি ফ্রিজ এনেছে। চলো দেখো, এই যে আমার যা এই যে ফ্রিজ এনেছে। আগের ফ্রিজটা ডবল রোজ ছিল, সেটা চেঞ্জ করে এটা এনেছে। সেটা চেঞ্জ করিস নি, সেটা বিক্রি করবি তাই তো। সেটা বিক্রি করে এটা এনেছে। দেখো সময় একটু খুলে দেখা কেমন হয়েছে, একটু দেখুক বন্ধুরা। ফ্রিজটা দেখে তো আমারই পছন্দ হচ্ছে। মনে করে মা, আমার মনে হচ্ছে কাকির মতো ফ্রিজ নিয়ে আসি। আমি থেকে এই একটা দেখে আরেকটা আনতে হবে না। এই দেখো, এটা হচ্ছে নর্মাল ডিপ না, ডিপও করা যাবে। এই দেখো নিচে ডিপ করতে পারো। এই যে নিচে, এটা হচ্ছে ডিপ ফ্রিজ। আর এটা হচ্ছে কি যে কাপড় রাখবো এর মধ্যে। আমার যা বলেছে লাস্টে দেখবি জামা কাপড় ঢুকিয়ে রাখবে। এত জিনিস কোথায় রাখবে। এই দেখো কতটা বড়, বুঝলো। কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। আমার যা কি বলেছে জানো তো, ফ্রিজ এনেছে বলেছে পকোড়া করে খাওয়াবে। কই রে পকোড়া? পকোড়া বানাতে দিয়েছে। পকোড়া বানাবে নিজে, কয় পকোড়া বানাতে দিয়েছে। কাকি এখন ধাওয়া দেবে, বলো তুমি ফ্রিজ কিনেছো, পকোড়া আমি খাওয়াবো। তো দেখো ফ্রিজটা খুবই সুন্দর হয়েছে। এতক্ষণ ইয়ার্কি মারছিলাম জায়ের সাথে। ফ্রিজটা খুবই সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। আসলে কি বলতো, আমার জায়ের ঘরটার আন্দাজের জিনিস অনেক বেশি হয়ে গেছে। এই দেখো ডাইনিং টেবিলের অবস্থা দেখো, কত শখ করে ডাইনিং টেবিল কিনেছে। এখন দেখো কি অবস্থা, ওর বাচ্চা ছোট তো সব গুছিয়েছে। আজকে সব এলোমেলো হয়েছে। এখানে ছিল আগের ফ্রিজটা, সেটাকে নিয়ে গেছে। সব এই দেখো এখন বের করেছে। ফ্রিজটা এখনো চালু হয়নি, কালকে ফিটিং করে দেবে কোম্পানির লোক। কালকে আসবে, কালকে ফিটিং করে দেবে। কালকে আরেকটা জিনিস আসবে কিন্তু। কালকে দেখো ওর একটা নতুন এসি আসবে। এই যে আগের এসিটা ও খুলে দিয়েছে, ও এখন সব নতুন নতুন কিনছে, নতুন নতুন। ওর মেয়ের বিয়ে দেবে তো, তাই নতুন নতুন, তাই না। দেখো বন্ধুরা, ওদের এই বড় ঘরে খাটটা নিয়ে এসছে। যেহেতু আগে ছোট ঘরে খাটটা ছিল, তো খাটটা রাখলে ফ্রিজটা রাখতে পারবে না বলে বড় ঘরে খাটটা ট্রান্সফার করেছে। আর ছোট ঘরে ছোটো খাটটা নিয়ে গেছে, যেটা এই ঘরে ছিল। তো যাই হোক, কাকি ঠিক আস্তে আস্তে ম্যানেজ করে নিয়েছে, কেননা করতে তো হবে। দেখো একটা জিনিস আসলে তাকে তো রাখার জায়গাটা দিতে হবে। কোম্পানির লোক তো এসে শুনবে না বেশি, ওই জন্য আর কি কাকি তাড়াহুড়ো করে, আজকে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির দিনেই কাকিকে কাজটা করতে হলো, কারণ আজকের দিনেই ডেলিভারি দেবে। তো যাই হোক, এদিকে সোনাকে খচাচ্ছিল, মানে আমার কাকার বড় মেয়েটা, ওকে খচাচ্ছিল আমার মা, যে কী খাওয়াবি বলে। ও বলছে তুমি কী খাবে বলো। দিয়ে মা আবার বলছে দাঁড়া বড়দিদিকে শুনে আসি, বড়দিদি কী খাবে। তাহলে সেই বুঝে মিষ্টি খাবো না, আমরা সব সুগার তো তাই। তো ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।